আপনার ওয়াইফাই কি অন্য মানুষ আপনাকে না বলে চালাচ্ছে? আপনি কি ঠিকমতো নেট স্পিড পাচ্ছেন না? আপনি কি আপনার রাউটারটাকে কন্ট্রোল করতে পারছেন না? আসসালামু আলাইকুম, আশা করছি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন। সো বন্ধুরা, একসময় আমরা ভিডিও দেখতাম কীভাবে অন্য ওয়াইফাই চুরি করে চালাতে হয়, কিন্তু এখন এসে দেখতে হচ্ছে এই চুরি থেকে বাঁচার জন্য কীভাবে নিজের রাউটারটাকে কন্ট্রোল করতে হয়। সো বন্ধুরা, এখন কিন্তু যুগের পরিবর্তে ঘরে ঘরে ওয়াইফাই পৌঁছে গেছে। তো আমাদের বাসাটা কিন্তু একেবারে গ্রামের মধ্যেই, এখানে কিন্তু প্রায় ঘরে ওয়াইফাই আছে এবং শহরের কথা বাদ দিয়ে দিলাম। তো দেখা যাচ্ছে বর্তমান অধিকাংশ মোবাইলে কিন্তু এক মোবাইল থেকে আর এক মোবাইলে স্ক্যান দিয়ে ওয়াইফাইটা কানেক্ট করে দেওয়া যায়। তো এইভাবে কিন্তু মানুষ আমাদের ওয়াইফাইটা চুরি করে বিভিন্ন জনকে দিয়ে বেড়ায়। তারপর কি হয়, আমাদের ওয়াইফাইটা কিন্তু অনেকটা স্লো হয়ে যায়। তো দেখা যাচ্ছে যেগুলো দামি দামি রাউটার আছে সেখানে কিন্তু 10-15 জন ভালো চালাতে পারে, এর উপরে গেলে স্লো হয়ে যায়। কিন্তু আমরা বাসাবাড়ির জন্য কিন্তু আমরা বেশি দামি রাউটার ব্যবহার করি না। তো এক্ষেত্রে অনেক মানুষ চালালে কিন্তু স্লো হয়ে যায়। তো আজকে আমি দেখিয়ে দিচ্ছি আপনি কীভাবে আপনার রাউটারটাকে কন্ট্রোল করে রাখতে পারবেন, অর্থাৎ আপনি যে কজনকে কানেক্ট দিবেন শুধু সেই কজনই কানেক্ট হবে। তো এরপরে আমরা ট্রিক শিখিয়ে দিব। তো আপনি যদি কাউকে পাসওয়ার্ড দেখিয়েও দেন, এই নিয়ে আমার পাসওয়ার্ড, তবেও কিন্তু সে কানেক্ট করতে পারবেন না। আপনি যদি তাকে কানেক্ট করে দেন তখন সে ওয়াইফাইটা চালাতে পারবে, আর না হয় পারবে না। তো ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হয়েছে, তাই এক মুহূর্তে স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, তাহলে কিন্তু আপনি শিখতে পারবেন। তো চলুন শুরু করা যাক। সো বন্ধুরা, আমি চলে আসছি আমার কম্পিউটার স্ক্রিনে। তো আগে ভিডিওটা ছেড়ে চলে যায় না, আপনি চাইলে এই সেম কাজটা কম্পিউটারও করতে পারেন, চাইলে মোবাইলেও করতে পারেন। তো আমি কম্পিউটার দেখাচ্ছি এই জন্য, যার কারণে একটু বড় স্ক্রিনে দেখা যায়, আপনারা খুব ভালোভাবে বুঝতে পারেন। তো এখন আমরা গুগল ক্রোমটা ওপেন করে নিব। সো বন্ধুরা, বর্তমান কিন্তু অনেক রাউটারের ব্র্যান্ড আছে, যেমন টিপি-লিঙ্ক, টেন্ডা, অ্যাসুস, এমআই, ডি-লিঙ্ক, আরও অনেক কিছু আছে। তো আমি যতটুকু জানি টিপি-লিঙ্ক হচ্ছে সব থেকে বেশি চলে। তো আমাদের রাউটারটাও টিপি-লিঙ্ক। তো আমি টিপি-লিঙ্ক দিয়ে দেখিয়ে দিচ্ছি। আপনি যদি টেন্ডা ব্যবহার করেন তবুও আপনার এই ভিডিওটা কাজে লাগবে। তো প্রসেসটা কিন্তু একেবারে সেম। আপনি টেন্ডার ওয়েবসাইট থেকে এই কাজটা করতে পারতেছেন, অবশ্যই ভিডিওটা দেখবেন। এখন কিন্তু বিভিন্ন রাউটারে বিভিন্ন কোড থাকে, আমি এখানে টিপি-লিঙ্কে কোড দিয়ে দিচ্ছি এবং আমি স্ক্রিনে লিখে দিচ্ছি। তো আপনি যদি অন্য রাউটার ব্যবহার করে থাকেন, আপনি ওই রাউটারের নাম দিয়ে যদি গুগলে সার্চ করেন টেন্ডার রাউটার কোড, আপনি ইজিলি পেয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন আমি এই কোডটা লেখা মাত্রই এরকম একটা ইন্টারফেস চলে আসবে, আমরা এখানে ক্লিক করে দিব। দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস শো হয়ে গেছে। তো মোবাইলে এরকম চলে আসবে, অবশ্যই একটু বড় করে নেবেন জুম করে, তাহলে এরকম চলে আসবে। তো এখন এখানে আমাদের অ্যাডমিন পাসওয়ার্ড দিতে হবে। তো আমাদের গ্রামে অনেকে দেখেছি যারা অ্যাডমিন পাসওয়ার্ডটাও জানে না। তো যারা ওয়াইফাই লাইনম্যান আছে তাদের কাছ থেকে অবশ্যই আপনার অ্যাডমিন পাসওয়ার্ডটা লিখে নেবেন এবং আপনার আইপিটা লিখে নেবেন। তো এখন আমি এখানে আমার যে অ্যাডমিন পাসওয়ার্ডটা আছে সেটা আমি দিয়ে দিচ্ছি। তো আমি আমার অ্যাডমিন পাসওয়ার্ডটা দিয়ে দিছি। তো এখন দেখা যাচ্ছে রাত 1:18 বাজে, তবুও 2টা ডিভাইস কারেন্ট আছে। যারা নতুন এখানে জয়েন করতে চাচ্ছেন, অবশ্যই ওয়াইফাই লাইনম্যান থেকে আপনার যে আইপিটা আছে সেই আইপিটা কিন্তু আপনি কালেক্ট করে নেবেন, অর্থাৎ লিখে নেবেন। এখন আসি আমরা মেন প্রসঙ্গে। আমি আজকে যেটা দেখাতে চাচ্ছি এটাকে বলা হয় অ্যাক্সেস কন্ট্রোল। অর্থাৎ এখানে একটা ঘরের মতো, আপনি যদি দরজা খুলে রাখেন তাহলে কিন্তু সবাই কিন্তু প্রবেশ করতে পারতেছে। তো আপনি কি করবেন, ধরেন আপনি 5 জনকে ঘরে ঢোকালেন, ঢোকায় দরজা আটকে দিলেন, তখন কিন্তু আর কে ঢুকতে পারবে না, ওই 5 জনই থাকবে। তো এটা ঠিক এরকমই কাজ করে। তো এখানে যখন আপনি আটকে রাখবে আর কেউ ঢুকতে পারবে না, যখন আপনি দরজা খুলে ঢোকাবেন তখন ঢুকতে পারবে। তো এই কাজটা করার জন্য অবশ্যই আপনার রাউটারটা একেবারে ক্লিন করে নেবেন। তো এখন আমি রাউটারের পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিব, পরবর্তীতে আমরা অ্যাক্সেস কন্ট্রোলটা অন করব। আগে আমরা চলে আসবো এখান থেকে ওয়্যারলেসে। দেখতে পাচ্ছেন আমার যে পাসওয়ার্ড দেওয়া আছে, আমার ভাইয়ের নাম আছে ফোরকান। তো এখানে এসকে ফোরকান দিয়েছে আমার ওয়াইফাই যে নামটা আছে সেই নামটা। তো আমি নামটাও চেঞ্জ করে দিব। তো আমি দিয়েছি ফোরকান টেলিকম। তো আসলে এটা আমাদের দোকান, দোকানের পিছনের অংশে আমার স্টুডিও এবং সামনের দোকান, তো দোকানের ওয়াইফাই। তো এখন আমরা আমাদের পাসওয়ার্ডটা চেঞ্জ করে দিচ্ছি, পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। তো এটা একটু হাইড করে রাখতেছি নতুন পাসওয়ার্ড। তো এখন আমরা এখান থেকে সেভে ক্লিক করে দিব, তাহলে কিন্তু আমাদের পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে গেল। এখন আমরা চলে আসবো এখান থেকে অ্যাডভান্স সেটিংয়ে। তো যেহেতু আমরা অ্যাডভান্স লেভেলে কাজ করব, অবশ্যই অ্যাডভান্স সেটিং আসতে হবে। তো এখান থেকে আমরা অনেকগুলো অপশন আছে, আপনি এগুলো ট্রাই করে দেখতে পারেন। তো এখানে আপনি প্যারেন্টাল কন্ট্রোল করতে পারতেছেন, এরপরে গেস্ট নেটওয়ার্ক, মানে এখানে বিভিন্ন অপশন আছে। আপনি আরেকটা কাজ করতে পারেন, মোবাইলে বিভিন্ন অ্যাপস আছে, যেরকম টিপি লিঙ্কের আছে থিয়েটার অ্যাপস। তো ওইটা আমি প্রথম ব্যবহার করতাম, ওটার মধ্যে খুব সীমিত কিছু ফিচার দেওয়া আছে, সেরকম ভালোভাবে কন্ট্রোল করা যায় না, যার কারণে আমি এটা বেছে নিয়েছি। তো আমি রেকমেন্ড করবো অবশ্যই আপনি এটা ব্যবহার করবেন। টিপি লিঙ্ক যে অ্যাপসটা আছে সেরকম ভালো কোনো ফিচার নাই ওতে। তো এখন আমরা এখান থেকে এই সিকিউরিটি অপশন চলে আসবো। তো এখানে তো বলছেন 3টা অপশন আছে, ফায়ারওয়াল, অ্যাক্সেস কন্ট্রোল, আইপি অ্যান্ড ম্যাক ব্লেন্ডিং। তো এই
আইপি অ্যান্ড ম্যাক ব্লেন্ড এটাতেও করা যায়, কিন্তু এটা একটু কঠিন মনে হয়েছে আমার কাছে অ্যাক্সেস কন্ট্রোলটা একটু সহজ মনে হয়েছে। আমরা এখান থেকে অ্যাক্সেস কন্ট্রোলে ক্লিক করে দিচ্ছি। এখন দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস চলে আসছে। সো বন্ধুরা, আমি মোবাইল দিয়ে দেখাতে পারতাম, তো আগে একটা ভিডিও করেছিলাম মোবাইল দিয়ে, আপনারা অনেকে বুঝতে পারেননি, যার কারণে আমি কম্পিউটার দিয়ে একটা বড় স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। তো এখন আমরা এই যে অ্যাক্সেস কন্ট্রোলের যে সুইচটা আছে এটাকে আমরা অন করে দিচ্ছি। তো এখন দেখতে পাচ্ছেন এখানে দুইটা অপশন আছে, ব্ল্যাক লিস্ট এবং হোয়াইট লিস্ট। তো একটু বুঝিয়ে বলি। তো প্রথমে যখন এখানে প্রবেশ করবেন, বাই ডিফল্ট কিন্তু এই ব্ল্যাক লিস্টটা দেওয়া থাকে। তো ব্ল্যাক লিস্টের কাজ কি, যখন ব্ল্যাক লিস্ট দেওয়া থাকবে তখন কিন্তু আপনি যে কেউকে ওয়াইফাই দিতে পারবেন, এবং এরপর যদি একজনের মোবাইল থেকে আরেকজন স্ক্যান দিয়ে ওয়াইফাই নেয় সেও কিন্তু ব্যবহার করতে পারবে। তো এটা হচ্ছে এই ব্ল্যাক লিস্টের কাজ। এরপর বলতেছে হোয়াইট লিস্ট। হোয়াইট লিস্ট আমি যদি হোয়াইট লিস্ট করে এখান থেকে সেভ করে দিই, তখন কিন্তু আর কেউ এই ওয়াইফাইটা ঢুকতে পারবে না। আপনি যে কয়েকজনকে কারেন্টে রাখবেন শুধু তারাই চালাতে পারবে। আমি কিন্তু এই কাজটা এখানে করে রাখি। তো এরপর যদি আপনি তাকে পাসওয়ার্ড দিয়ে দেন, অরিজিনাল পাসওয়ার্ডটাও দিয়ে দেন, তবুও সে কিন্তু কানেক্ট করতে পারবে না। আপনি যখন এখান থেকে ঢুকে এই হোয়াইট লিস্টটাকে ব্ল্যাক লিস্ট করে সেভ করবেন, তখন সে কানেক্ট করতে পারবে। তো আবার কানেক্ট করে আবার আপনি হোয়াইট লিস্ট করে রাখবেন, তাহলে আর কেউ ঢুকতে পারবে না। তো আমি দেখিয়ে দিচ্ছি, আমার যে মোবাইলটা আছে এটা কিন্তু এখানে ডিসকানেক্ট হয়ে গেছে। এখন আমি এটা কানেক্ট করে দেখাবো। তো এখন আমি মনে করেন যে কাউকে অ্যাড করে আমি এখান থেকে হোয়াইট লিস্টে ক্লিক করে এখান থেকে সেভ করে দিয়েছি। তো একটা জিনিস দেখায়, এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি অনেককে আমার এই হোয়াইট লিস্টের মধ্যে অ্যাড করে রাখছিলাম। তো এরা কিন্তু আমার ওয়াইফাইটা চালাতে পারতো। তো আমি সবাইকে বের করে দিচ্ছি, আমি সবাইকে বের করে দিয়েছি। তো এখন ধরুন একজনকে লাইন দিয়ে আমি এই হোয়াইট লিস্ট করে রাখছি, হোয়াইট লিস্ট করে আমি সেভ করে দিয়েছি। এখন আমি আমার মোবাইলটা কানেক্ট করব। দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার অরিজিনাল যে পাসওয়ার্ডটা আছে সেটা দিয়েছি। দেওয়ার পর আমি যদি কানেক্ট দিই, দেখতে পাচ্ছেন কিন্তু কানেক্ট হচ্ছে না। খুবই ইন্টারেস্টিং। তো আপনি যদি এই কাজটা করে থাকেন, বাইরের লোক আপনার ওয়াইফাই চালাতে পারবে না এবং আপনি আপনার স্পিডটা খুব ভালো পাবেন। তো এখন আমি এখান থেকে এই ব্ল্যাক লিস্টে ক্লিক করব, ক্লিক করে এখানে সেভ করে দিচ্ছি। এখন দেখতে পাচ্ছেন মোবাইলে কিন্তু ইজিলি কানেক্ট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কানেক্ট হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন আমার মোবাইল ডিভাইসটা কিন্তু এখানে শো করছে। তো এখানে নাম লেখাও সেভ করে রাখা যায়, যে আমি কয়জনকে দিয়েছি তাদের নাম লেখে আমি সেভ করে রাখছি, সেটাও দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমার মোবাইলটা অ্যাড করা হয়ে গেল। এখন আমরা এখান থেকে আবারও এই হোয়াইট লিস্টে ক্লিক করব এবং এখান থেকে সেভ করে রাখবো। দেখতে পাচ্ছেন আমার যে হোয়াইট লিস্টটা আছে, এই যে ডিভাইস ইন হোয়াইট লিস্ট, মানে এখানে বলতে চাচ্ছি যে একটা ঘরের মধ্যে আমি একজনকে ঢুকিয়ে দরজাটা আটকিয়ে দিয়েছি। এখন যদি আমি আরেকজনকে ঢোকাতে চাই, আবারও আমার দরজা খুলতে হবে। তো এখন আপনি এখানে নাম লিখে দেখতে পারেন, এখানে ক্লিক করলে এখানে নাম লিখতে পারবেন। আমি নাম লিখে দেখতেছি আমার নামটা, এই যে আমি আমার নামটা লিখে রাখলাম, মাহমুদ হাসান। তো এখানে আমাদের কাজ মোটামুটি শেষ। আমরা এখন ভেবে যাচ্ছি আপনি যতবার মানুষকে অ্যাড করবেন, তো এরকম ব্ল্যাক লিস্ট করে তাকে অ্যাড করে দিয়ে আবার আপনি হোয়াইট লিস্ট করে রাখবেন, অর্থাৎ রুমের দরজাটা আবার আটকে দিবেন। তো এভাবে করে আপনি কিন্তু আপনার ওয়াইফাই রাউটারটাকে সিকিউর রাখতে পারবেন, অর্থাৎ আপনার স্পিডটাকে কন্ট্রোল করে রাখতে পারবেন। সো বন্ধুরা, দেখতে তো পেলেন আমরা খুবই সহজে আমাদের ওয়াইফাই পাসওয়ার্ডটা চেঞ্জ করলাম এবং আমাদের রাউটারটাকে অ্যাক্সেস কন্ট্রোল মোডে নিয়ে আসলাম। তো আশা করছি আপনারা অনেক বেশি উপকৃত হয়েছেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন এবং কেমন লাগছে তা জানতে একদমই ভুলবেন না। আর আমাদের পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।